আসসালামু আলাইকুম। আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম। দেখছেন আমাদের বাংলাদেশে সোলিসের একটা স্টল। সোলিসটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড, ইন্টারন্যাশনাল একটা কোম্পানি। মূলত সোলিস বৃহৎ পরিসরে সোলার সিস্টেম নিয়ে কাজ করে। সোলিসের যে সোলারের ইনভার্টারগুলো আছে, বেশিরভাগ ইনভার্টারই হচ্ছে বড় বড় ইনভার্টার। যাদের গার্মেন্টস ফ্যাক্টরি আছে, যাদের ইন্ডাস্ট্রি আছে, যাদের পেট্রোল পাম্প আছে, অর্থাৎ যাদের লক্ষ লক্ষ টাকা ইলেকট্রিসিটি বিল আসে প্রতি মাসে, তাদের জন্য হচ্ছে বাংলাদেশে সোলিস। এই যে দেখছেন, এটা হচ্ছে সোলিসের 150 কিলোওয়াট, আর পিছনে যেটা আছে এটা হচ্ছে 125 কিলোওয়াট। তো 150 কিলোওয়াট একটা ইনভার্টার বা 150 কিলোওয়াটের একটা সেট আপ, এটা তো আপনার বাসা বাড়ির জন্য প্রয়োজন নাই। আর এই ইনভার্টারগুলো হচ্ছে 3 ফেজ সিস্টেম। তবে ছোট পরিসরে যারা বাসা বাড়িতে ইউজ করবেন তাদের জন্য 6 কিলো, 8 কিলো, 10 কিলো, 12 কিলো, 15 কিলো এবং 18 কিলো পর্যন্ত সোলিসের ইনভার্টারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। একদম 6 কিলো থেকে 18 কিলো ওয়াট। তো ছোট পরিসরের সোলিসের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন, কিন্তু এই মেশিনগুলো হচ্ছে অনগ্রিডের সাথে হাইব্রিড। ছোট পরিসরে বাসা বাড়িতে ধরেন আপনার 4টা এয়ার কন্ডিশন আছে, আপনার ফ্রিজ আছে, টিভি আছে, লাইট আছে, ফ্যান আছে, ইন্ডাকশন চুলা আছে, অর্থাৎ যারা বাসা বাড়িতে ইউজ করবেন তারা নেবেন হচ্ছে সোলিসের সিঙ্গেল ফেজের ভিতরে 6 কিলোওয়াট থেকে 18 কিলোওয়াট। আর যাদের ইন্ডাস্ট্রি আছে, যাদের গার্মেন্টস ফ্যাক্টরি আছে বা অন্যান্য ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরিগুলোতে আপনার কমার্শিয়াল বিল কিন্তু প্রতি ওয়াট প্রায় 16 টাকা করে পড়ে। 16 টাকা পার ইউনিটের কস্ট পড়ে, যার কারণে একটা ফ্যাক্টরিতে প্রতি মাসে ইলেকট্রিসিটি বিল আসে 50 লাখ টাকা, 60 লাখ টাকা, মানে 1 কোটি টাকাও ইলেকট্রিসিটি বিল একটা ইন্ডাস্ট্রিতে আসে ফ্যাক্টরিগুলোতে। তো এই যে হিউজ পরিমাণে ইলেকট্রিসিটি বিল আসে, এই বিলটা আপনি একেবারে 50% পর্যন্ত আপনি কমায় ফেলতে পারবেন। ইভেন যদি আপনি নেট মিটার সিস্টেম করেন, 50%-এরও কম, অর্থাৎ একেবারে 20%, 30%-এ নিয়ে আসতে পারবেন। মানে 70% পর্যন্ত আপনি সোলার থেকে ইলেকট্রিসিটি বিলটা আপনি কমাইতে পারবেন। তো নেট মিটার সিস্টেমটা কিভাবে কাজ করে, ধরেন যে আপনার একটা ফ্যাক্টরি আছে যেখানে লোড আছে 100 কিলোওয়াট। 100 কিলোওয়াট। তো 100 কিলোওয়াটে আপনার বিল আসতেছে প্রতি মাসে, ধরেন যে আপনার 50 লাখ টাকা করে আপনার ইলেকট্রিসিটি বিল প্রতি মাসে আসে। তো এখন আপনার যেহেতু 100 কিলোওয়াটের লোড আছে, আপনি করবেন 150 কিলোওয়াট থেকে 200 কিলোওয়াটের একটা অনগ্রিড এবং নেট মিটারিংয়ের সোলার সেট আপ। অর্থাৎ আপনার যতটুকু লোড আছে আপনি ততটুকুও করতে পারেন, তাতে করে আপনার প্রায় 50% বিল কমে যাবে, কারণ দিনের বিলটা আপনার আসবেই না। আর যদি আপনি আপনার লোডের চাইতে দ্বিগুণ করেন, অর্থাৎ আপনার লোড আছে 100 কিলো, আপনি সোলারের সেট আপ করলেন হলো 200 কিলো, তাইলে কি হবে, দিনের বেলাতে আপনার টোটাল ফ্যাক্টরিটা সরাসরি সোলার থেকেই চলবে, আপনার দিনের বেলাতে কোনো বিল আপনার আসতেছে না। এবং নেট মিটার যদি আপনি করেন, নেট মিটারটা হচ্ছে অতিরিক্ত সোলার থেকে যে ইলেকট্রিসিটিটা অতিরিক্ত আসতেছে, অর্থাৎ আপনি 100 লোডের জায়গায় আপনি 200 কিলো যখন সোলার সেট আপ করবেন, 200 কিলো থেকে ধরেন যে 150 কিলো, 160 কিলো বা 170 কিলো আসবে, তাহলে আপনার লোড আছে 100 কিলো, আরও 50 কিলো, 60 কিলো সোলার থেকে বাড়তি আসতেছে। এই বাড়তি যতটুকু সোলার থেকে আসতেছে আপনার ইউজের পরে, সেটা আপনি নেট মিটারের মাধ্যমে জাতীয় গ্রিডে জমা রাখতে পারবেন, অর্থাৎ গভর্নমেন্টকে এই বিদ্যুৎটা আপনি দিয়ে দিতে পারবেন। এই সিস্টেমটাকে বলে হলো নেট মিটার সিস্টেম। আপনি যখন গ্রিডের লাইনটা ইউজ করতেছেন, যখন আপনার ইলেকট্রিসিটি বিল আসতেছে, তখন এই আমরা সাধারণত যে মিটারগুলো ইউজ করি এগুলো একদিকে ঘুরে। আর যখন আপনি নেট মিটারের জন্য অ্যাপ্লিকেশন করবেন, গভর্নমেন্ট অবশ্যই আপনাকে নেট মিটার দিবে। এই নেট মিটারটা হলো দুই দিকে ঘুরে, অর্থাৎ আপনি যখন গভর্নমেন্টের বিদ্যুৎ ইউজ করতেছেন তখন এটা একদিকে ঘুরবে, আপনার ইউনিট উঠবে। আপনি যখন সোলার থেকে উৎপাদিত আপনার অতিরিক্ত বিদ্যুৎটা গ্রিডের লাইনে পাঠাবেন, তখন সেটা উল্টা দিকে ঘুরবে। আপনি ইউজ করার সময় যেদিকে ঘুরছিল তার উল্টা দিকে ঘুরবে এবং উল্টা ইউনিট আপনার কাউন্ট হবে, রিডিউস হবে। তো এই যে আপনি দিনের বেলাতে 50 ইউনিট করে বিদ্যুৎ আপনি গ্রিডে পাঠাচ্ছেন, তো এই বিদ্যুৎটা কি হবে, এই বিদ্যুৎটা আপনি তো রাত্রেবেলাতে সোলার থাকে না, রাত্রেবেলাতে এই বিদ্যুৎটা আপনি আবার ইউজ করতে পারবেন। কথা আপনি বুঝছেন? ধরেন যে সারাদিনে আপনি 500 ইউনিট বিদ্যুৎ ন্যাশনাল গ্রিডে পাঠাইলেন। এই যে 500 ইউনিট বিদ্যুৎ আপনি ন্যাশনাল গ্রিডে সারাদিনে জমা করলেন, রাত্রেবেলাতে আপনি যে ন্যাশনাল গ্রিডের, জাতীয় গ্রিডের বিদ্যুৎটা ইউজ করতেছেন,
সেটা ওই আপনি দিনে যেটা জমা রাখছেন সেটাই আপনি আবার রাত্রে ইউজ করতে পারবেন। অর্থাৎ দিনে আপনি সোলার থেকে বিদ্যুৎ উৎপন্ন করে সেটা ন্যাশনাল গ্রিডে জমা রাখবেন এবং দিনেরটা দিনে আপনি ইউজও করবেন। আপনার ইউজ করার পরে অতিরিক্তটা গ্রিডে জমা রাখবেন, সেই বিদ্যুৎটাই আপনি রাত্রেবেলা আবার ব্যবহার করতে পারবেন। তাইলে আপনার দিনের বেলা সোলার থেকে এক্সট্রা বিদ্যুৎ যেটা জমা রাখছেন সেটা যদি আপনি রাত্রেবেলা আবার ইউজ করেন, আপনার সেটার বিলও আসবে না। অর্থাৎ দিনেরটা তো আপনি সোলার থেকে ডাইরেক্ট ইউজ করলেন, সেটার বিলও আপনার আসতেছে না, উইথ রাত্রে যেটা আপনি সোলারে জমা রাখছিলেন আবার সোলার থেকে আপনি আপনার জমাকৃত বিদ্যুৎটা আপনি ইউজ করতেছেন, সেটার বিলও আসবে না। অর্থাৎ আপনার ফ্যাক্টরির দিনের ইলেকট্রিসিটি বিলটাও সেভ করা সম্ভব, ইভেন রাত্রের ইলেকট্রিসিটি বিলটাও সেভ করা সম্ভব। তবে এই সেট আপগুলো বড় পরিসরে হয়, বিশেষ করে 100 কিলোওয়াট, 150 কিলোওয়াট, 200 কিলোওয়াট, 500 কিলোওয়াট আপনার লোড অনুপাতে আপনি এটা করতে পারবেন। কিন্তু এখানে একটা বিষয় হলো, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল সেট আপ, যাদের ফ্যাক্টরি আছে, যাদের গার্মেন্টস আছে, যাদের পেট্রোল পাম্প আছে, এই বড় সেট আপগুলা এটা আবার হাইব্রিড সিস্টেম হয় না, এটা শুধুমাত্র অনগ্রিড এবং নেট মিটারিং সিস্টেম হয়। অনগ্রিড আর নেট মিটারিং ছাড়া হাইব্রিড সিস্টেম মানে হচ্ছে যেটাতে ব্যাকআপ সিস্টেম। এখন আপনার 100 কিলোওয়াট লোড আপনার যেখানে চলবে, সেখানে আপনি যদি ব্যাকআপ সিস্টেম করতে যান তাহলে তো আপনার অনেকগুলো ব্যাটারি লাগবে, যেটা মানে অনেক টাকার একটা ব্যাপার। তো যার কারণে ইন্ডাস্ট্রিয়াল সেট আপগুলো শুধুমাত্র অনগ্রিড এবং নেট মিটার সিস্টেম হয়, কিন্তু ব্যাকআপ সিস্টেম হয় না। বাট আপনি অনগ্রিড এবং নেট মিটার সিস্টেম করার পরে আপনার কিছু ইমার্জেন্সি লাইট, ধরেন যে 5 কিলোওয়াট, 10 কিলোওয়াট বা 20 কিলোওয়াট বিভিন্ন ছোট ছোট লাইট আছে, ইমার্জেন্সি লাইট আছে, সিসি ক্যামেরা আছে, বা আপনার ফ্যাক্টরির যে অফিস আছে, অফিসে কিছু এসি চলতেছে, কিছু প্রিন্টার চলতেছে, কম্পিউটার চলতেছে, এই জিনিসগুলোর জন্য আপনি ছোট পরিসরে 5 কিলো, 10 কিলো, 15 কিলো, 20 কিলো একটা ব্যাকআপ সিস্টেম আলাদাভাবে করতে পারেন, যেটা আপনার ইমার্জেন্সি এবং অফিসের যে অংশটা আছে এটার জন্য। কিন্তু মূল যে ফ্যাক্টরিটা আছে, মূল ফ্যাক্টরিটার জন্য আপনার ব্যাকআপ সিস্টেম হবে না, ওইটা ডাইরেক্ট অন গ্রিড হবে। অর্থাৎ আপনার ফ্যাক্টরিটা গ্রিড থেকে ডাইরেক্ট চলবে, দিনের বেলাতে আপনার কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না, এবং রাত্রের বেলাতে আপনি যদি এক্সট্রা ইলেকট্রিসিটি সোলার থেকে প্রডিউস করেন সেটা গ্রিডে জমা রাখবেন, রাত্রে আপনার জমাকৃত বিদ্যুৎটাই আপনি আবার ইউজ করতে পারবেন নেট মিটারের মাধ্যমে, আপনার রাত্রের বিলটাও সেভ হবে। আপনি দিনে যতটুকু ইলেকট্রিসিটি গ্রিডে জমা রাখলেন সেটা ইউজ করার পরে যদি বাড়তি বিদ্যুৎ আপনি ইউজ করেন, শুধুমাত্র সেটার বিলটা আপনাকে দিতে হবে। অর্থাৎ সোলারের টেকনোলজি কিন্তু এখন অনেক আগায় গেছে। সোলার কোনোভাবেই মানে লস প্রজেক্ট না। আপনি সোলারের এই যে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচ করে মানুষ সোলারের সেট আপ করে, এই টোটাল সেট আপ কস্টটা আপনার 3 থেকে 3.5 বছরে উঠে আসবে, আর বাকি 15 থেকে 20 বছর আপনার যেই ইলেকট্রিসিটি বিল সেভ হবে সেটা প্রায় কোটি কোটি টাকা। তো যাদের ইনভেস্ট কোটি কোটি টাকা, তাদের সেভও হবে কোটি কোটি টাকা। আর যারা আমরা বাসা বাড়িতে ইউজার আছি 5 কিলো, 10 কিলো, তারাও করতে পারেন, কিন্তু বাসা বাড়ির জন্য আপনি দিনের বিলটাও সেভ করতে পারবেন, নেট মিটার সিস্টেমও করতে পারবেন, উইথ ব্যাটারি ব্যাকআপও আপনি নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন। যাদের এই ধরনের অনগ্রিড সোলার সিস্টেম বা ইন্ডাস্ট্রিয়াল সোলার সিস্টেম দরকার, আমরা সমগ্র বাংলাদেশে আপনাদেরকে এই সিস্টেমটা গিয়ে করে দিয়ে আসবো। আপনারা দয়া করে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, সম্ভব হলে অফিসে আসবেন, 1 কাপ চা খেয়ে যাবেন, আমি আরও ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, আজ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।